দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। খালি একটা দৃশ্য, ফকিন্নির ফোলা কুমিল্লা শহরের কেন্দ্রীয় মসজিদে ইমামতি করে, কোটিপতি এই ফকিন্নির কথায় উঠে বসে সেজদায় যায়, রুকুতে যায়। এখন এই কোটিপতি যদি কয় তোর মতো গরিবের কথা আমি বসবো না, তুই যখন হুবি আমি দাঁড়াবো, তুই যখন সেজদায় যাবি আমি রুকুতে যাবো, চলবে মাস্তানি? এই সিস্টেম কার? সেই দৃশ্য দেখা বহু বিধর্মী কালেমা পড়ছে যে ইসলাম এটা শান্তির ধর্ম না হয় ফকিরের কথায় ধনী গরিব আলেম মূর্খ সব উঠে আর বসে, এটা শান্তি না হলে হতে পারে না। এজন্য শুরুতে বলেছি শান্তির এক নাম ইসলাম। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনদিন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এত বড় বক্তা, এরপর আমি মা বাবার জুতা সোজা করি, হ্যাঁ, কোনদিন মা বাবার সালাম ছাড়া কথা বলি না। এই আদর্শ তো রসুলের। এই আদর্শ যদি আমি লালন করি তাহলে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে, আমার স্ত্রী আমার থেকে কিছু আদর্শ পাবে। আমি শিক্ষক হলে ছাত্র আমার থেকে আদর্শ শিখবে, আমি ইমাম হলে মুসল্লি আমার থেকে আদর্শ পাবে। আমি যদি রসুলের আদর্শে বক্তা হই, উম্মত শ্রোতারা কিছু আদর্শ শিখবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই বয়ান টায়ান যা করি আসলে আমাদের বুঝ ঠিক করা হলো মেইন, আর কোনো বয়ানের মাকসাদ একটা, বুঝ ঠিক করো। আজকে আমি টুপি পরছি, আপনার টুপি পরছেন কিন্তু অনেকে পরেন নাই। আমার টুপি না পরলে খারাপ লাগে, আর আপনার পরলে খারাপ লাগে। আমার বুঝ কি যে টুপি পরলে শান্তি, আপনার বুঝ কি টুপি পরলে মাথা গরম, বুঝের অভাব। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, এজন্য আপনি পড়েন না, আমি নামাজ ছাড়ি না। যেদিন বুঝ ঠিক হয়ে যাবে তখন দেখা যাবে যে আমার থেকে আপনি নামাজের দিকে আগে যাবেন। বুঝটা ঠিক হয়ে গেলে আলেম লাগবে না, স্কুলের প্রফেসর টুপিওয়ালা নামাজি হয়ে যায়। বুঝ ঠিক হয়ে গেছে, র্যাবের চাকরি করে নামাজ পড়ে। বুঝ ঠিক হয়ে গেছে যে না, র্যাব চাকরি করি আর ব্যবসা করি, নামাজ আমার জীবনের মূল বিষয়, নামাজ আমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। বুঝ এসে গেছে, চাকরি থাক না থাক নামাজ ছাড়া যাবে না, ব্যবসা ছাড়ি আর রাখি নামাজ ছাড়া যাবে না, এটা বুঝ। আল্লাহ সহি বুঝ আমাদেরকে দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের এই জীবনটা আসল জীবন না। তোমার আমার একটা আসল জীবন আছে, যার শুরু আছে কোনো শেষ নাই। এই জীবনের কোনো গ্যারান্টি আছে? না। কোনো গ্যারান্টি আছে? না। আজকে আপনারা এখানে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে কোথায় থাকবেন গ্যারান্টি আছে? না। হতে পারে আপনি হসপিটালের রোগী, হতে পারে আপনি কবরের লাশ। ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, বিদেশ থেকে টাকা টাকা নিয়ে আসছে, এয়ারপোর্ট থেকে গাড়িতে স্বামী স্ত্রী সন্তান সহ বাড়ি পর্যন্ত রওনা, বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে পানিতে পড়ে গাড়ি ডুবে নিজের হাতে বাচ্চা মরে গেল, নিজের সামনে স্ত্রী মারা গেল। স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবিকে পরাবে। দেখেন না আপনারা? সারা রাত আকাম দেখবেন তো, এগুলি দেখবেন কিভাবে? চোখ গেছে নষ্ট হয়ে, লোকটা কাঁদতেছে। আমার বিয়ে কইরা মানুষ না খাইয়া থাকলেও বউ ভোলা নিয়ে থাকলে একটা শান্তি, কিন্তু আমার কপাল, আমি বিদেশেই কাটাইলাম, আসলাম বুক ভরা আশা নিয়ে, আজকে সব শেষ হয়ে গেল। বাচ্চাটা নিজের সামনে মরে গেল, কিভাবে ধৈর্য ধরা সম্ভব? আপনাদের কুমিল্লার কোন একটা থানার মধ্যে চিত্রাং নামের এক তুফান আসছিল, মনে আছে? সারা দেশেই হয়েছিল চিত্রাং। সেই সময় কুমিল্লার পাশে একটা দুর্ঘটনা হলো। কি, 8 বছর বিদেশ করে আসছে, টাকা নিয়ে ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার উঠবে, হুজুরকে দাওয়াত দিচ্ছে। এর 2-3 দিন আগে চিত্রাং নামের তুফান। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘরে একটা ছোট চৌকি, স্ত্রী স্বামী মাঝখানে বাচ্চা, 3 জন একটা তুফানে গাছ কইরা 3 জন আর বুকের উপরে পড়ে গেল।
বুঝলে গেছেন? ঠিক আছে, আমি তো জানি যে কোনো এক থানার কথা তো বললাম, কুমিল্লার এক থানায় কি দুনিয়ার জন্য কি চিন্তা করেন, কি বাহাদুরি করেন। আমি তো প্রায় মাহফিলে বলি, আপনাকে এখন মারানোর জন্য দুনিয়া থেকে বিদায় করতে কোনো দুশ্মন লাগবে না। আপনি যারে খুব কাছে বসায় খাওয়ান না, সেই যথেষ্ট আপনাকে মেরে ফেলার জন্য। খালি স্বার্থে আঘাত লাগবে আর বলবো ওকে মাইনাস কর। মাইনাস করতে কত লাগবে? শুনছি ঢাকার শহরে মানুষ মারতে 20,000 টাকা লাগবে। মরবা না, মেরে ফেলবে। দলের লোক দলের লোকেরা মেরে ফেলে, এইটাই তো দেখতেছি এই ছোট চোখে। বাইরের দুশ্মন মারার দরকার নেই, আপনরা আপনদেরকে মেরে ফেলতেছে। শুধু ভাগাভাগিতে মনে না, এই জন্য অমুকের কারণে আমার মনের আশা পূরণ হচ্ছে না, বাধা, ওকে মাইনাস করে দাও। কি আর বলবো, আপনারা আমার থেকে ভালো জানেন এগুলো কেন হচ্ছে। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে আগে প্রথম কি দাও? সালাম মানে কি? শান্তি। ইসলাম প্রথমেই বলে শান্তির দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া করলাম? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার জবাব কি দিল? ওয়ালাইকুম ওয়া আসসালাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শান্তির দোয়া করতে যে হেন ভেজা, শুদ্ধ করে কইলে না হইব শান্তি। সালাম আলাইকুম এত নাই। এক নাম্বার কথা হইলো দিলেও শুদ্ধ পায় না, তাই সামাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। হে ঘুরে একাও আলাইকুম, তোর উপরে আগে। আর এখন তো সালামই নাই। মোবাইল আসার পরে হ্যালো বেড়ে গেছে, সালাম কমে গেছে। মোবাইল ধরেই কি হ্যালো, সালাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ও ভাই, যুবক বাবারা, বিএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম এই দুটো শব্দ শিখতে পারলা না, শুনতে শুনতেও তো মুখস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম এই দুটো শব্দ, সামাইকুম বলো কেন? তুমি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, ভদ্রতা আমাদের শিখায়, ভদ্রতা শিখায় গেছেন আমার রসুল, ঠিক না? আর ভদ্রতা কারা শিখায়? এখন নামাজ নেই, রোজা নেই, এরা শিখায়। ডান হাতে ভাত খাইতেছে আর বাম হাত দিয়ে লবণ নিতেছে, আছে না নেই? বাম হাত দিয়ে লবণ নেয় কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো ওখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে লবণের সাথে। হাসেন আপনারা। আমরা ডান হাত দিয়ে লবণ নিয়ে মনে করেন আমরা অভদ্র। ভদ্রতা শিখিয়ে গেছেন আমার রসুল। মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। সৌদি আরবে এখনো দেখেন কোটি টাকার মালিক দস্তারখানে একই প্লেটে কাজের লোক সহ বসে বসে খাচ্ছে। সৌদি আরবে রসুলের আদর্শ, সেটা এখনো ওরা ধরে রাখছে। আর আমরা ডান হাতে বিড়ি টানি, বাম হাতে চা টানি। দেখছেন কারবার। এই এক বোতল পানি আমারও দরকার, আপনারও দরকার পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বোতলটা ডান হাতে ধরে বাম হাত দিয়ে মুখটা খুলে বাম হাতে বোতল নিয়ে টান মারলেন, এক টান নাই। ঠিক আমিও পানি পান করব, এটাকে খুলে ডান হাতে নিয়ে এই পানিটা পান করব 3 বার। আপনারও পানি পান করা হলো, আমারও হলো, তো বরকত পেলাম আমি সুন্নতের কারণে। এটা মানতে কষ্ট, আপনার কপাল খারাপ, এজন্য আপনি বাম হাতে যান। আমি প্রশ্ন করলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন, সমস্যা কি? আল্লাহ এটাও বানাইছে, এটাও, দোনোটাই তো আল্লাহর হাত। তাহলে ডান হাত দিয়ে বাথরুমে, কালকে বাথরুমে ডান হাত ব্যবহার করেন, বাম হাত বাদ দেন। তখন বলবে না হুজুরেরা বেশি বুঝে। মানে এক কথায় যে এই সমাজের জন্য মনে হয় হুজুরেরা বোঝা, অথচ এই জাতির জন্য উলামায়ে কেরাম হলো শান্তির একমাত্র ঠিকানা।
উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে এই রকম নিঃস্বার্থভাবে আর কেউ দেয় না। উদাহরণ প্রায় সময় দেই, আপনাদের কুমিল্লাতে কয়েকটা প্রোগ্রাম করলাম, নতুন করে আবার রিপিট করছি। সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা বলে? সত্য কথাটা বলতে কষ্ট লাগে। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন কত মাসে? নিম্নেটা বলেন। নিম্নে 20,000 ধরেন। টেবিলের নিচে আরো কত মুক্তা তো আছেই। এটা সোনার বাংলার একটা গৌরবময় ইতিহাস যে বেতন ছাড়া পুরো বছরে যা পাওয়া যায় তা টেবিলের নিচে বাম হাতে পাওয়া যায়। ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000, আরো কত হাজার কোটি টাকা। এবার আমাকে জ্ঞান খাটায় বলেন তো, আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেব আসেনি, তাদের ডিউটি কত ঘন্টা? 24 ঘন্টা। বলে সত্য কথাটা বলেন না। 24 ঘন্টা। বেতন কত? 5,000। আপনার বিবেক দিয়ে চিন্তা করেন তো, এর থেকে জুলুম আর দুনিয়াতে কি থাকতে পারে? এটা ইনসাফ। কিন্তু কোনদিন কোন হুজুর কি আন্দোলন করছে? জুমায় বলছে যে কালকে থেকে বেতনের স্কেল না বাড়াইলে আসর থেকে সূরা উল্টা দিকে পড়বো, কোন হুজুর বলছে? এরপর হুজুর খারাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন তোমার এই দুনিয়া কিচ্ছু না, তোমার আসল যে জীবন, ওই জীবনের জন্য কিছু বাজার করো। এই জীবনের কোন মূল্য নেই। হঠাৎ তুমি ভালো মানুষ, বুকে চাপ দিয়ে কি ওকে বুকে ব্যথা, ধর, ধরতে না ধরতে নেই। আল্লাহরে চিনেন না তো, মাঝে মাঝে হসপিটালে গেলে আল্লাহ কি জিনিস বুঝবেন। ঢাকা পঙ্গু হসপিটাল আছে না? আমার অনুরোধ থাকলো মাঝে গিয়া দেখবেন ফাঁকে ফাঁকে পঙ্গু হসপিটাল। আল্লাহ যে আছে টের পাবেন। আল্লাহ কেমন, অনুভূতি চলে আসবে অন্তরে। পঙ্গু হসপিটালে যাবেন, বার ইউনিটে যাবেন, যারা পড়া মানুষ পুড়ে গেছে। মাইলস্টোন স্কুলের ঘটনা দেখেছেন কয়েকদিন আগে। আমার আপন মানুষ, মসজিদের মুসল্লি, তিনি চট্টগ্রামে আসছে, স্ত্রী বাচ্চা মেয়েকে আনতে গেছে স্কুলে। মা ঢুকছে স্কুলের ভেতরে, বাচ্চা অন্য দরজা দিয়ে বাহিরে দাঁড়ায় গেছে। মা মরে গেছে, বাচ্চা এখনো বেঁচে আছে। বাচ্চা কাঁদে, আমি আম্মু বলে কাকে ডাকবো? কিসের দুনিয়া? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই হামান, কই চোখের সামনে? গাদ্দাফি কই, সাদ্দাম কই, চোখের সামনে। কিসের বাহাদুরি? ঘুমের মধ্যে একটা মশা যদি কানের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, নমরুদের মতো। যদি একটা মশা, মশারির মধ্যে মশা ঢুকে না? ঢুকে না? এসি মশারি ফেল, বাতি নিবে, ঘুমাইছে, এসি মশারি টেনশন নেই। হঠাৎ করে শুনে মশার গান। মশারির ছিদ্র কত ছোট, নাকের ছিদ্র কত বড়। একটা মশা যদি নাক দিয়ে ঢুইকা চান্দির গোড়ায় গিয়ে যদি বলতো আই এম সরি, ভাবছিলাম তুমি নমরুদ। আর উভয় আসেনি? ওই সিলেটে একটা ছোট বাচ্চা, মনে হয় 8 বছরের হবে, গত বছর শুনছি, মাছ ধরতে গেছে, তো কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে দিছে কামড়। এবার হাত দুইটা দিয়ে অন্য মাছ ধরে, ও হঠাৎ করে একটু হালকা হয়ে গেছে, কই মাছটা ভিতরে গিয়ে গলার মাঝখানে আটকে গেছে। গলা কাইটা এরপর কই মাছ বের করতে হয়েছে। গত বছরের ঘটনা সিলেটে, খবর নেই। পানি কোথাও বাজে না, পানি, সেই পানি গলায় গিয়ে বাজে, মানুষ মরে যায়। চিন্তা করতে পারেন যে কি হায়াতের বাহাদুরি করে। যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, নাও, আমার আত্মাটাকে ফিরাইয়া দাও। 3 পা কাপড় পরে চলে গেল, টাকায় বাঁচাতে পারলো না। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে।
এ দুনিয়ার কোনো মূল্যই নেই। হাদিসে আছে, রাসূল বলেন একটা মশার দানা বরাবর মূল্যটা আল্লাহর কাছে নাই। এই দুনিয়া একটা মশার দানারও মূল্য আছে, কিন্তু দুনিয়ার কোনো মূল্য কোনো মূল্য নাই। বিউটি পার্লারের মতো তাকায় দেখেন, বিউটি পার্লারে গিয়া কালো মানুষ সাদা হয়ে যায়, যায় না? দেখে আবার কত আউল পোলাপান ভালো লাগে, ডানা কাটা ভরি। বাসায় যায় দেখে যে এটা কতক্ষণ থাকবে, পানি লাগছে, রৌদ্র লাগছে, নাই আসল চেহারা বাইরে গেছে, জিব্বায় কামড় দিয়ে একটা সর্বনাশ, ডানা কাটা ভরি, জাম কালা। তো বিউটি পার্লারের সৌন্দর্য যেমন সৌন্দর্য না, এই দুনিয়ার রং তামাশা দেখে এগুলোর কোনো মূল্য নাই। আমি মাঝে মাঝে উদাহরণটা দেই এভাবে, কেউ একটা 10 তলা বিল্ডিং করেছে কুমিল্লা শহর, এত দামি বিল্ডিং, বাহির থেকে বিদেশি টাইলস লাগায় দিছে, আয়নার মতো চেহারাটা দেখা যায়, টুলেট লাগায় দিছে, আমার ফ্ল্যাট ভাড়া হবে তোমরা নেও। এত সুন্দর বিল্ডিং, ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম কত সুন্দর, বড় লোকের আসছে, ফ্ল্যাট ভাড়া কত? 1 ইউনিট যদি নেও 20,000 টাকা কমপক্ষে, বছরে বছরে বাড়বে। এত সুন্দর ঘর, বাহিরে টাইলস, ভেতরে টাইলস, বিদেশি মার্বেল পাথর লাগানো, এত সুন্দর, কোটি কোটি টাকা দিয়ে 10 তলা বাড়ি বানিয়ে ফেললো। একজনে পুরা বাড়ি ঘুরে ঘুরে দেখে, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং সব সুন্দর, কিন্তু পুরা 10 তলা বিল্ডিং এ একটা বাথরুম নাই। কি নাই? বাথরুম নাই। মালিকের কেউ এত সুন্দর বিল্ডিং করলে বাথরুম নাই কেন? বাথরুম তো এটা একটা অপরিচ্ছন্ন পরিবেশ। এই জন্য আমার এটা পবিত্র এলাকা। অনেক জায়গায় দেখবেন সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা, ওনার এটা হলো পরিচ্ছন্ন এলাকা। তো বাথরুম হইলে কয় এখানে কলিং বেল আছে, তুমি এখানে বেলে চাপ দিবা, অটো চলে আসবে, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আবার আসবে। মালিক বলে তুমি ফ্রি দিল, এই বিল্ডিং গেলাম, দাঁড়া সমস্যা কি? বলে বাথরুম লাগবে। তুমি এই যে আমার 3 মাস আগে কইলে পুরো বিল্ডিং বাথরুম বানিয়ে ফেলতাম। না, তাও হবে না। কি লাগবে? বলে প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম দাও, সুন্দর করে সাজাও। এবার মালিক বলে সময় দাও। এবার বাথরুম বানাইছে এত সুন্দর, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম থেকে অনেক সুন্দর বানাইছে বাথরুম। চেয়ার দিয়ে দিছে বাথরুমের ভিতরে, বসে বসে কাম সারো, চেয়ার। এরপরে আবার এসি লাগানো, যে ঠান্ডা ভাঙ্গা গরম। এরপরে সামনে আবার টেলিভিশন। শুধু বয়ে বয়ে সময় নষ্ট করার দ্বারা লাভ আছে? দুনিয়ার খবর লও। এত সুন্দর টাইলস মোজাইক করা বাথরুম। এই যে কুমিল্লা রোডে এত হোটেল, কোন দুনিয়ায় এলাম? যে কোনো একটা হাইওয়ে হোটেলে ঢুকলে খুব কম বসে বসে প্রস্রাব করার সিস্টেমই নেই। আচ্ছা, প্রস্রাবখানা আছে যে কটা, সব দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম। ঢুকছি বাথরুমের ভেতরে গিয়ে যে বৈশা করা যায় কি? হ্যান দিছে আর সিস্টেম, হ্যানও বসার কোনো সুযোগ নেই। তো এমন অবস্থা, প্রযুক্তি এতটা আধুনিক যে মানুষ চাইলেও গুনাহ থেকে বাঁচার উপায় নেই, চাইলেও বাঁচা বড় কষ্ট। আপনি বাচ্চাদের কোনো পোশাক কিনতে যাবেন কুমিল্লা শহরে,